আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বানাবো খুব সহজে চকলেট কেক। এই কেক বাচ্চা এবং বড়দের সকলকেই খুব ভালো লাগবে। খুব সহজ এবং নতুন একটি রেসিপি। শুরু করি। লাগছে পাউরুটি, 2 ওরিও বিস্কুট, 2 ডেয়ারি মিল্ক চকলেট, দুধ, সামান্য চিনি। প্রথমে বিস্কুটগুলো বের করে নেব, তারপর তা থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। একে একে বিস্কুটগুলো ক্রিম আলাদা করার পর একটি মিক্সিং বোলে একটু দুধ আর চিনি দিয়ে বিস্কুটটা ক্রিমের মতো ঘন পেস্ট বানিয়ে নেব। আমি যেভাবে করছি এভাবে করলে একদম পারফেক্ট কেক তৈরি হবে। দেখো, এবার মিক্সিতে দুধ দিয়ে দিচ্ছি বিস্কুটের সাথে। কিছুটা স্কিপ হয়ে গেছে, চিনিটা এরপরে দিয়েছি। তারপর পাউরুটিগুলো সাইডগুলো ছুরি দিয়ে সমান করে কেটে নিতে হবে, দেখতে সুন্দর লাগবে। তারপর একটা পেয়ালাতে চিনি আর পানি সিরাপ মতো বানিয়ে নেবে। এতে দুধ দিয়ে করলে আরও ভালো লাগবে খেতে। আমি পানি দিয়ে বানিয়েছি খুব সহজভাবে। দুধ দিলে আরও টেস্টি হয়। একটি প্লেটে 4টি পাউরুটি সমানভাবে কেকের মতো সাজিয়ে তার উপরে চিনি পানি যে সিরাপটা বানিয়েছি ওটা দিয়ে দিতে হবে ভালো করে। তারপর যেই ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা একে একে লাগিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে লাগাতে হবে। ভালোভাবে লাগানো হয়ে গেলে আবার ওর ওপরে 4টে পাউরুটি সমানভাবে সাজিয়ে দিতে হবে। আমি 3টে লেয়ার তৈরি করেছি পাউরুটি দিয়ে। তোমাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারো। দেখতে যতটা খারাপ লাগছে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এরপর বিস্কুটের ভেতর যে ক্রিমটা ছিল ওটা দিয়ে একটা ডিজাইন ফুল বানিয়ে নিচ্ছি, পাপড়ির মতো। দেখো, ওটা দিয়ে কেক সাজাবো একদম সিম্পলভাবে, মেয়েকে খুশি করার জন্য। একটু আমুল দুধ ছড়িয়ে দিচ্ছি, একটু কালো উপর সাদা ছড়ালে দেখতে ভালো লাগবে। আমুল দুধ খেতেও ভালো লাগে। এইভাবে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেলে দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। ওটাকে ফ্রিজে সারা রাত রেখে দিয়েছিলাম। দেখো, তারপরে দেখো সকালে কত সুন্দর লাগছে, একদম কেকের মতো। দেখে কেউ বুঝতেই পারবে না যেটা কেক নয়, পাউরুটি। খেতেও খুব সুন্দর।
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম। কেমন হয়েছে বন্ধুরা? তোমরাও ঘরে একদম ট্রাই করে দেখো, তারপর কমেন্ট করে বলো।